দেখুন, ভারতীয় ফুটবলে অনেক কিছু হতে পারে, হয়ে যাওয়াটা খুব সম্ভব, অসম্ভব কিছু না। কারণ এখানে ফুটবলটা মুখ্য বিষয় নয়, ফুটবল বাদে আর বাকি যা কিছু আসে সেটা মুখ্য বিষয়। ফুটবল হ্যাজ টেকেন এ ব্যাক সিট ইন ইন্ডিয়া। কখনো কোথাও শুনেছেন ভূভারতে নয়, সারা বিশ্বে, যে টুর্নামেন্ট যেদিন শুরু হবে তার 24 বা 48 ঘন্টা আগে কোনো একটা ফুটবল টিমের মালিক চেষ্টা করে সেই লিগে অন্তর্ভুক্তির জন্য? আপনারা জানেন আমি কি কথা বলছি, বিস্তারিত বলে কোনো কাজ নেই। এটা ভারতীয় ফুটবলেই সম্ভব। আমার মনে হয় না এটা হবে। এটা হলে আমরা বিশ্ব ফুটবলে একটা বিশ্ব রেকর্ড করব। আমি চাই না এরকম রেকর্ড আমরা করি। যাই হোক, যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম, যে আজকে আইএসএল শুরু হচ্ছে এমবিএসজি এবং কেরালা ব্লাস্টারের ম্যাচ দিয়ে। আপনারা নিশ্চয়ই সকলে ম্যাচ দেখবেন, আইএসএল অনুভব করবেন, উপভোগ করবেন। আইএসএলের লোগোটা দেখেছেন তো? ওপরে লেখা আছে ইন্ডিয়ান সুপার লিগ, তারপরে নিচে যে আর্চটা আছে সেখানে লেখা আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এটা অ্যাকচুয়ালি আমি দেখতে চেয়েছিলাম যে ভারতীয় ফুটবলটাকে পরিচালনা করছে AIFF, ভারতীয় ফুটবল সংস্থা। এটা আমি দেখতে চেয়েছিলাম কতটা স্বচ্ছভাবে তারা করতে পারবে। এখন বাকিটা সেটাই দেখা, এটাই ডিমান্ড, নিড অফ দ্য আওয়ার। আমরা সকলেই এটা চেয়েছিলাম। ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর নয়, কিন্তু এতে নতুন কি আছে মশাই? ইস্টবেঙ্গলের জন্য সবসময় খারাপ খবরই থাকে। গত কয়েক বছর ধরে তো সেটাই দেখছি, যে আইএসএল শুরুর আগে ইস্টবেঙ্গলের জন্য খারাপ খবর থাকে। কোনো বছর ইস্টবেঙ্গল 5 দিনের টিম তৈরি করে, ইনভেস্টারের অনুমতি পাওয়া যাচ্ছিল না। কোনো বছর চোট আঘাতের সমস্যা থাকে। এবছরও চোট আঘাতের সমস্যা রয়েছে, নতুন কিছু নয়। দেখুন, কেভিন সিভিয়ের যে চোটটা, আমি আজকালের কথা বলবো, আবার বলবো, আজকালে যে রিপোর্টিং আমি দেখলাম, যে 6 সপ্তাহ, 4 থেকে 6 সপ্তাহ, অর্থাৎ 1 মাস 2 সপ্তাহ, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি আমি ধরে নিই একটা করে ম্যাচ রয়েছে, অ্যাটলিস্ট 4টে ম্যাচ কমপক্ষে কেভিন সিভিয়ে মিস করবে। 4টে ম্যাচ কিন্তু কম নয়, যথেষ্ট বেশি। এই 4টে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের ভাগ্য ঘুরে যেতে পারে, আর ভাগ্য পড়ে যেতে পারে। এই 4টে ম্যাচ যদি ইস্টবেঙ্গল ভালো খেলে, এই 4টে ম্যাচে যদি ইস্টবেঙ্গল জেতে, আমি বলছি 13 ম্যাচের লিগ, এই 13 ম্যাচের লিগে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম 4টে ম্যাচ জিতলে লিগ জেতার জায়গায় থাকবে। আর প্রথম 4টে ম্যাচ যদি খারাপ করে, হারে বা ড্র ইত্যাদি ইত্যাদি, তাহলে এবছরও কোনো সুযোগ নেই। এই যে লিগটা আজকে শুরু হচ্ছে না, এই লিগটা অ্যাকচুয়ালি T20 ধাঁচের লিগ হবে। আপনারা জানেন, সবাই জানেন, কালকে বিশ্বকাপে ভারত মোকাবেলা করবে পাকিস্তানের T20 বিশ্বকাপে। তো এই যে লিগটা আজকে হচ্ছে, এই লিগটাও কিন্তু T20 ধাঁচের লিগ হবে, ধরতক্কা মার পেরেক ধাঁচের লিগ হবে, একদম তাই। শুরু থেকে যে ডমিনেট করে খেলবে সেই কিন্তু ফিনিশ করবে, এবং ফিনিশ লাইনটা খুব দূরে নয়। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল শুরুতেই হোঁচট খেলো, এটা একটা ভালো খবর নয় আমার কাছে, এটা একটা উদ্বেগজনক খবর আমার কাছে। কারণ কি, টিমের 1 নম্বর প্লেয়ারের নাম হচ্ছে কেভিন সিভি, নাম্বার 1 প্লেয়ার বাসিম রশিদকে আমি মাথায় রেখেই বলছি। কেভিন পিছনে আছে বলে সকলে এত সাহস করে খেলতে পারছে, পিছনে এই প্লেয়ারটা আছে বলে। এবং আনোয়ারেরও এবছর আউটস্ট্যান্ডিং ফর্ম যাচ্ছে এই জন্য। এবং দুজনের জুটি, কেভিন এবছর এসছে, কীভাবে আনোয়ারের সাথে এত ভালো জুটি হয়ে যাচ্ছে, এর ব্যাখ্যা আমিও খুঁজে পাচ্ছি। আনোয়ার ভালো প্লেয়ার, যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে, কিন্তু কেভিনের সঙ্গে আনোয়ারের যে জুটি, মানে এই মুহূর্তে যদি বিচার করেন, দেশের সেরা সেন্টার ব্যাক জুটি। যাই হোক, কী আর করা যাবে। বিকল্প যেটা ইস্টবেঙ্গল ভেবেছে, যে জিকসান সিং এবং আনোয়ার, অল ইন্ডিয়ান ডিফেন্স,
ডান দিকে রাকিব, বাঁ দিকে জয়গুপ্তা। রাকিবের চোট আছে, আমার মনে হয় লালচুংডুঙ্গা খেলবে ওই জায়গাটাতে। এখন যে বিষয়টা, এই বিষয়টা কতটা ধাক্কা, আমি বলবো অনেক বড় ধাক্কা। জিকসনকে সেন্টার ব্যাক পজিশানে ট্রাই করেছে অস্কার ব্রুজো এর আগে, এটা নয় যে করেনি, করেছে। ইস্টবেঙ্গলের জার্সিতে জিকসন সেন্টার ব্যাক পজিশানে খেলেছে, আপনারা খেয়াল রাখবেন যদি ম্যাচগুলো আপনাদের মনে থাকে, কত বছরই খেলেছে। এছাড়া কেএল ব্লাস্টারের হয়েও খেলে, যদিও ট্রান্সফার মার্কেটের স্ট্যাটিস্টিক বলছি ও মাত্র 6টা ম্যাচ খেলেছে, আমি আগেই আপনাকে বলেছিলাম আমার মনে হয় মোর দ্যান দ্যাট। তো যাই হোক, এনিওয়েজ জিকসন যে সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে না তা নয়, চেহারাটাও ভালো, লম্বা আছে, হেডটা ভালো, সেন্টার ব্যাক পজিশনে সফল হতে পারে, কিন্তু খেলে না। অ্যাজ সিডিএম জিকসন খেলে। এই জায়গায় দাঁড়িয়ে যা খবর পাচ্ছি, কোচ জিকসনকেই ভাবছে, কোচ কিন্তু সাউল ক্রেসপোকে ভাবছে না। এর একটা কারণ আছে। 3জন বিদেশি মিডফিল্ডার, বাসিম রশিদ মাঝখানে, সাউল বাঁদিকে, বাঁদিকে মিগুয়েল, ডান দিকে সাউল, বা প্রবেবলি মিগুয়েল ডান দিকে, সাউল বাঁদিকে। এই একটা পরিকল্পনা কিন্তু কোচের মাথায় রয়েছে 4-3-3-তে। এই যে মিডফিল্ড, প্রচণ্ড ডমিনেটিং মিডফিল্ড, এই মিডফিল্ড আপনারা খেয়াল করে দেখুন সুপার কাপে খেলেছে এবং ডমিনেটিং ফুটবল খেলেছে। অন্তত যদি তুলনায় যান ইস্টবেঙ্গলের অন্যান্য বছরের থেকে অন্তত 100 গুণ ভালো ফুটবল খেলেছে, তো আমি তুলনায় বলছি। ওপরে ইউসেফ এজেজেরি, বিপিন, এডমুন্ড বা বিষ্ণু থাকছে, ঠিক আছে। যদি 4-3-3 হয়, 4-4-2 হলেও এরকমই কিছু একটা হবে। সেক্ষেত্রে হয়তো ইউসুফের সঙ্গে ডেভিড থাকতে পারে বা বিপিন থাকতে পারে। যাই হোক, আমার মনে হয় 4-3-3 হবে। ইনিশিয়ালি শুরু করবে, তারপর অস্কার তো 5 মিডফিল্ডারও চলে যায়। অনেক সময় দেখা যায় যে ম্যাচ পিছনে 6টাও মিডফিল্ডার খেলছে, সেটা তো দেখেছেন আপনারা। ব্যাপারটা হচ্ছে যে সব ঠিক আছে, আক্রমণে একটা মানে ঝাঁচকচকে আক্রমণ ভাগ মনে হচ্ছে, থ্রাস্ট থাকবে, বিপক্ষের বিপদের কারণ হবে। অ্যান্ড অফেন্স ইজ অলওয়েজ দ্য বেস্ট ডিফেন্স, অ্যাটাক ইজ অলওয়েজ দ্য বেস্ট ডিফেন্স। কিন্তু প্রতি আক্রমণে জিকসনকে এবং আনোয়ারকে সেই খেলাটা খেলতে হবে। জাস্ট লাইক হার্ট আউট, সম্পূর্ণ হৃদয় দিয়ে খেলতে হবে, প্রচণ্ড সাহসিকতার সঙ্গে খেলতে হবে এবং এই মানসিকতা রাখতে হবে যে আমি ভেঙে বেরোতে দেব না। সেটা আনোয়ার করবে। জিকসন অনিয়মিত অনভ্যস্ত জায়গায় খেলছে, কতটা করবে কি করবে না এটা বিষয়ে আমার ডাউট রয়েছে, কিন্তু সুযোগ তো জিকসনকে কাজে লাগাতে হবে অন্তত আগামী 4টে ম্যাচে, আমার তো সেটাই মনে হচ্ছে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কোচ কেন গেল অ্যান্টনের দিকে, কোচ কেন অ্যান্টনের দিকে যাচ্ছে, কোচ কেন একজন সেন্টার ব্যাককে আনছে না। অ্যান্টন যদিও শহরে এসে পৌঁছয়নি, এক্সপেক্টেড 2-3 দিনের 16 তারিখে তো ওর খেলা হবে না, এক্সপেক্টেড পরের ম্যাচটা থেকে থাকতে পারে, প্রবেবলি 16 তারিখেই আসছে। আমার মতে কোচ কনফিডেন্ট যে আমরা আক্রমণ করেই এই শর্ট লিগে জিততে পারব, আক্রমণের ঝড় তুলেই। কোচের কাছে এটা লিগের থেকে বেশি সুপার কাপ ফরম্যাটের মতো কোনো টুর্নামেন্ট। মাত্র 13টা ম্যাচ ডমিনেট করে খেলতে হবে, জিততে হবে লিগ আমাদের। কোচের কাছে এইটা এক্স্যাক্টলি যেটা কলকাতা লিগে গত 2 বছর ধরে ইস্টবেঙ্গল খেলে আসছে বিনোর নেতৃত্বে, বুলডোজ করে দিচ্ছে সামনে যে পড়ছে। গত 2 বছরে কলকাতা লিগ 2টো পরপর জিতেছে ইস্টবেঙ্গল, এবছর ত্রিমুকুট যেটা সুযোগ রয়েছে, হ্যাট্রিক হবে লিগ জেতার। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি, ইস্টবেঙ্গল গত 2 বছরে কলকাতা লিগে হেরেছে খুব কম ম্যাচ, আমার মনে হয় হাতে গোনা। ড্র খুব কম ম্যাচ হয়েছে,
অল উইন। এইভাবেই লিগ জিততে হয়, লিগ ফরম্যাটটাই এরকম। আপনারা চিন্তা করুন, যেমন আমার মতো যারা একটু পুরনো মানুষ, তারা একটু চিন্তা করে দেখুন, যারা ন্যাশনাল লিগ, NFL, ওই সময়টা চিন্তা করুন, ইস্টবেঙ্গল যে ডমিনেটিং ফুটবলটা খেলতো তার জন্যই। এই লিগ খেলার না একটা মজা আছে, দারুণ একটা মজা আছে। এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এগুলো ওই রকম নয় যে ওই কোনো রকমে একটা লাইন আছে, ওই 6টা টিমের লাইনের ওই মানে ওই লাইনটা পেরিয়ে বসে রইলাম, তারপরে যখন একটা নকআউট টাইপের কিছু হবে তারপর দেখব, এটা নয়। লিগ মানে হচ্ছে লিগ, কমপ্লিট লিগ, এর মধ্যে কোনো ফাইনাল সেমিফাইনাল এসব ব্যাপার থাকবে না। ইটস নট IPL, চ্যাম্পিয়ন্স লিগও নয় এটা, ঠিক আছে? লিগ এরকম হতে হবে। এবছর ছোট হচ্ছে, আশা করি আগামী বছর ওই বোকা বোকা ফাইনাল সেমিফাইনাল না করে লিগ ফরম্যাটেই AIF ব্যাপারটা রাখার চেষ্টা করবে, যেটা লিগে হতো। লিগে আমরা এক পয়েন্টের জন্য হেরে গেছি, এক পয়েন্টের জন্য। চেন্নাই সিটি FC, কোনো সে টিম এখন আছে কি নেই কেউ জানে না, একটা টিমে নন্দকুমার খেলতো। এই লিগে এই টিমটা আমাদের থেকে মানে হারিয়ে, মানে আমাদের থেকে লিগ নিয়ে বেরিয়ে গেছে। তো এর একটা মজা আছে। এক ধরনের পারফরমেন্স, ডমিনেটিং পারফরমেন্স শুরু থেকে শেষ পর্যন্ত যে করতে পারবে সে লিগ জিতবে। টার্ন অ্যারাউন্ড করার অবশ্যই সুযোগ রয়েছে। অনেকই আমরা দেখেছি যে খুব ভালো শুরু না করতে পারো, পরে লিগ জিতে, যেমন মোহনবাগানের ক্ষেত্রে আমরা বলবো, মোহনবাগান লাস্ট যখন লিগ জিতেছে, দ্যাট ওয়াজ লিগ, সেবারে কিন্তু শুরু খুব একটা ভালো করেনি, কিন্তু তারপরে টেনেছে। পাপা বাবাকা দিওয়ারার মতো একটা সেন্টার ফরওয়ার্ড লিগের মুখটা ঘুরিয়ে দিয়ে চলে যায়। আরও অনেক ভালো প্লেয়ার ছিল, কিবু ভিকুনার মতো ভালো কোচ ছিল। তো ব্যাপারটা লিগের একটা আলাদা মজা আছে দাদা, এটা মানতে হবে। সুতরাং এবছর কিন্তু লিগ পিওর লিগ, সেখানে অবনমন রয়েছে, মনে রাখবেন। এই লিগটাতে শুরু থেকে যে এটা না একটা ওই মানে দূরপাল্লা দৌড়ের মতো, ঠিক আছে? দূরপাল্লা দৌড়ের মতো শুরু থেকে যে মানে লক্ষ্যটা স্থির রাখবে সে কিন্তু ফিনিশ করবে ঠিক জায়গাতে, সে ঠিক ফিনিশ করবে। আবার এটাকে যদি দূরপাল্লার দৌড় না বলে আপনি এটাকে যদি মানে শর্ট ডিস্টেন্সের দৌড় বলেন, 100 মিটার দৌড় বলেন, সেখানেও কিন্তু যে শুরু থেকে ডমিনেট করবে সেই কিন্তু ফিনিশ করবে, সেটাও খাটে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট আমার যেটা মনে হয় ইস্টবেঙ্গলের প্লেয়িং 11। গোলে প্রভসুখন সিং গিল, 2 সেন্টার ব্যাক আনোয়ার আলী জিকসন সিং, রাইট ব্যাক রাকিব, প্রথম ম্যাচের জন্য নয়, প্রথম ম্যাচের জন্য লালচুংডুঙ্গা, পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড ম্যাচ থেকে রাকিব। লেফট ব্যাক জয় গুপ্তা শুরু করছে, জয় গুপ্তার জায়গাতে ইদার লালচুংডুঙ্গা পরবর্তীকালে বা প্রভাত লাকড়ার অপশানও আমাদের রয়েছে। মাঝমাঠ যেটা বললাম 4-3-3-তে আমার মনে হয় যে বাসিম রশিদ, মিগুয়েল, সাউল ক্রেসপো, ঠিক আছে, বিপিন, এবং শুরু করবে আমার মনে হয় PV বিষ্ণু, পরবর্তীকালে আসছে নন্দকুমার, একদম টঙে মাথার ওপরে ইউসুফ এজেজেরি। এটা আমার মনে হয় প্লেইং 11 হতে চলেছে। আপনাদের কি মনে হয়? এটা আমার খুব জানা জরুরি এই মুহূর্তে। আপনারা সেটা কমেন্টে জানাবেন, কমেন্টে পড়বো, কমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো, ভালো ভালো কমেন্টগুলো নিয়ে। এছাড়া আপনারা আমাকে জানাবেন যে নিউজারটা কেমন লাগছে আপনাদের। আমাদের এই চ্যানেলে আমার মতে, আমার ব্যক্তিগত মতামত, সব থেকে ভালো অনুষ্ঠান হচ্ছে ইস্টবেঙ্গল আড্ডা। এটা আমার প্রাণের সঙ্গে যায়, আপনাদের সকলের সঙ্গে। এছাড়া নিউজ আড্ডাকেও আপনারা খুব কম সময়ের মধ্যে আমি দেখছি যে আপন করে নিয়েছি। তো নিউজ আড্ডা কেমন লাগছে আমি একটু জানাবেন। আমরা এখন বাংলাদেশে ইলেকশন নিয়ে পড়েছি, বেশ 2-1টা এপিসোড আমাদের হয়েছে, এছাড়াও আগে অন্যান্য এপিসোডগুলো হয়েছে। নিউজ আড্ডা কেমন লাগছে এটা আমাদের অবশ্যই জানাবেন। নিউজ আড্ডারও কিছু ইন্টারেস্টিং এপিসোড আপনাদের আমরা উপহার দিতে পারবো বলে আশা করছি। ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। জয় ইস্ট বেঙ্গল, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।